গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি তো স্নান সেরে ফ্রেশ হয়ে গেছি, কারণ সারাদিন তো আর টাইম পাবো না। বাড়ির কাজ চলছে এখন, সেই সব কিছুই দেখাশোনা করার দায়িত্ব আছে আমার উপর। তো তাড়াতাড়ি স্নান সেরে ফ্রেশ হয়ে নিজের মর্নিং টাইম স্কিন কেয়ারটা করে নিচ্ছি, নর্মাল ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে। তারপর তো কিচেনে চলে আসলাম, গ্রিন টি বানিয়ে ফেললাম, কারণ সকাল থেকে খাওয়া হয়নি আমার। তো গ্রিন টি আর দুটো সুগার ফ্রি বিস্কিট খেলাম। তারপর তো মিস্ত্রি কাকুরাও চলে এসেছিলো এখানে ঢালাই মেশিনে, কারণ আজকে তো ছাদের ঢালাইয়ের কাজ আছে। তো এখানে কাজ স্টার্টও হয়ে গেছিলো অলরেডি। আমার যখন 3 বছর বয়স তখন তো আমার বাপি দাদু সবাই মিলে বানিয়েছিল এই বাড়িটা। তারপর তো মামুনি এই বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য অনেক কাজ করিয়েছে, যেরকম টিনের শেড করার থেকে গ্রিল বানানো আর পাঁচিল দেওয়া, উঠোন বানানো, সব কাজই মামুনি নিজে করেছে। প্রত্যেক বছরই তো মামুনি বাড়ির কোনো না কোনো কাজ করিয়েই থাকে। তো এই বছর হচ্ছে আমাদের জলছাদ। তো এখানে অলরেডি জলছাদ বানানোর ঢালাইয়ের কাজ স্টার্ট হয়ে গেছে, আর আমি তো ছাদে উঠে দেখছিলাম যে হাফ ছাদ অলরেডি ঢালাই করা হয়ে গেছে। তারপর তো কিচেনে এসে লাঞ্চের জন্য রান্না করতে এসেছিলাম আমি। তো এখানে দেখলাম ভ্রমরা এসছে। তো তারপর আমি এখানে সয়াবিন, পনির, আলু এই সব কিছু দিয়ে একটা কারি বানিয়েছিলাম, আর তার মাঝে খাচ্ছিলাম একটা সন্দেশ। আর রান্না তো হয়ে গেছিলো। তো তারপরে তো মামুনি একটু চিকেন রান্না করেছে, আর আজকে বানিয়েছে শাকের তরকারি। তো ভাত আর শাকের তরকারি আর সয়াবিন দিয়ে যে তরকারিটা আমি বানিয়েছি ওটা রেখে দিয়েছিলাম, কারণ একসাথে সব খেতে পারবো না। তো চিকেন দিয়ে লাঞ্চ করলাম। তারপর তো ঢালাইয়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো বলে মামুনি এখানে মিস্ত্রি কাকুদের পেমেন্ট করে দিল। তারপর তো লাঞ্চের সব বাসন মামুনি মাজছিল এখানে। আর আমি বিকেল হয়ে যাওয়ার জন্য মিস্ত্রি কাকুদের জন্য মিল্ক চা বানিয়েছিলাম, আর দিদিও এসেছিলো সন্ধেবেলা। তো তার জন্য মামুনির জন্য গ্রিন টি বানালাম, আর আমার আর দিদির জন্য বানিয়েছিলাম আদা চা। তো এর মাঝেই তো মামুনি নিজের ফেভারিট শো দেখতে দেখতে একটু চিন্তাটা হালকা করছিল, কারণ আমি মামুনিকে বললাম এটা করতে। তো তারপর একজন মিস্ত্রি কাকু তো একটু বাইরে গিয়েছিল মশার ধূপ আনার জন্য, আর আমি এখানে বাড়িতে দেখছিলাম যে উপরে মিস্ত্রি কাকুরা আরও লাইট লাগিয়েছে। তো কাকুরা বলছিল এখানে নাকি পুরো বিয়েবাড়ির মতন লাইট লাগিয়ে সব কাজ হবে সারা রাত ধরে। তো ঢালাইয়ের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, সারা রাত ধরে ওখানে ছাদটা আর কি মাজার কাজ হবে। তারপর তো রাত্রিবেলা আমি আটা মেখে রুটি বানাচ্ছিলাম ডিনারের জন্য, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তারপরে তো অনেক রাত্রে ছাদে উঠে দেখলাম যে এখানে অলমোস্ট এখানে মাজার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মামুনি আর আমিও তো সারা রাত জেগে থাকবো। তো আজকের দিনটা তো এভাবেই কাটলো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।